আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন। প্রশ্ন হলো, ইরান যে হরমুজ প্রণালী নতুন করে বন্ধ করে দিয়েছে, তাতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যেই সমঝোতা হয়েছে তা কি ব্যর্থ হয়ে যাচ্ছে? 7 দিনের যুদ্ধ বিরতি চলার পরে তারা যে একটা চুক্তিতে পৌঁছাবে, সেই আলাপ আলোচনা কি ভেস্তে গেল? এই প্রশ্নের জবাব খুঁজবো এই কন্টেন্টে। আমি আনোয়ার সানি আপনাদের সঙ্গে রয়েছে। ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে। কেন? কারণ হলো যে ইসরায়েল লেবাননে আক্রমণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এমনকি হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিয়েছে। ইরান স্বাধীনভাবে তেল বিক্রি করতে পারছে। এটা হলো যুক্তরাষ্ট্রের অবস্থা। আরো স্পষ্ট করে বললে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো খবর তার কাছে পৌঁছায়নি। কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে গেছেন। সুইজারল্যান্ডে যে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে, সেখানে সব পক্ষগুলো, এমনকি পাকিস্তান, কাতার, যুক্তরাষ্ট্র এবং ইরান, সব প্রতিনিধিরা সেখানে গিয়ে হাজির হয়েছে এবং সেখানে একটা আলাপ আলোচনা শুরু হচ্ছে। সুতরাং এই যে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই উত্তেজনার একটা কূটনৈতিক সুরাহা হয়েছে, এটি আমরা অনুমান করে নিতে পারি। অর্থাৎ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের মাধ্যমে বা কাতারের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং তারা দুই পক্ষ এখনো পর্যন্ত এই চুক্তি থেকে সরে আসার মতো কোনো লক্ষণ দেখেনি। কিন্তু এই যে হরমুজ প্রণালী হুট করে বন্ধ করে দেয়া, এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় স্ট্রাইক করেছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি বেশ ভালোভাবেই আমলে নিয়েছেন, এটি তার কথা থেকে বোঝা গেল। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই 7 দিনে যদি ইরানের সঙ্গে আলাপ আলোচনা না হয়, মানে যদি আলোচনাটা ভেস্তে যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে তিনি হরমুজ প্রণালীতে টোল আরোপ করবেন। এবং এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, যেখানে তার ঘাঁটি ছিল, যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো রয়েছে, তাদের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি পূরণের জন্য তিনি টোল আরোপ করবেন। তাহলে ইরান বলছে যে ইরান হরমুজ প্রণালীতে হলো টোল আরোপ করবে। ইরান একটা অথরিটি তৈরি করেছে, পার্সিয়ান আহ হরমুজ অথরিটি বা পার্সিয়ান স্টেট অথরিটি, এরকম একটা কর্তৃপক্ষ তৈরি করেছে, যারা ফর্ম ছাড়ে, ফর্ম ফিল আপ করে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় এবং ফি দিতে হয়। এখন যদি এই আলাপ আলোচনা ব্যর্থ হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করছেন যে তিনি হরমুজ দিয়ে যেই জাহাজ পরিবাহিত হবে, তার উপরে তিনি টোল আরোপ করবেন। আপাতত এই 7 দিন হরমুজের সকল জাহাজগুলো টোল ফ্রি চলাচল করবে, এটি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে। এখন আলাপ আলোচনার ভেতরে দুই পক্ষের জন্যই একটা চুক্তিতে পৌঁছানো জরুরি। কেন? কারণ হলো যে ইরানের জন্য নিষেধাজ্ঞাগুলো উঠে যাওয়া দরকার। ইরানের যেসব টাকাগুলো আটকে আছে বিশ্বের বিভিন্ন ব্যাংকে, সেগুলো তাদের ফিরিয়ে আনা দরকার। কারণ ইরানের আর্থিক অবস্থা নাজুক। এই বিপুল পরিমাণে টাকা যদি ইরান পায় এবং ব্যাপক পরিমাণে যদি ইরান তেল বিক্রি করতে পারে, তাহলে ইরানের ভেতরে যে অর্থনৈতিক সংকট আছে সেটি কেটে যাবে। সুতরাং ইরান চাইবে যে তারা নিষেধাজ্ঞার নাগপাশ থেকে যেন বেঁচে যেতে পারে। এমনকি মাসুদ পেজেশকিয়ান যখন নির্বাচিত হয়েছিলেন, তার আগে তিনি ম্যান্ডেট নিয়েছেন যে নিষেধাজ্ঞা তোলার জন্য তিনি পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার, কারণ তার সামনে মধ্যবর্তী নির্বাচন রয়েছে নভেম্বরে এবং তার জনপ্রিয়তা কমছে। কিন্তু এই যুদ্ধ তো এই দুই পক্ষ মিলেই বন্ধ করে ফেলতে পারছে না। সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে যে যতক্ষণ পর্যন্ত লেবাননে তাদের নিরাপত্তা হুমকি রয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। সর্বশেষ এটা হলো ইসরায়েলের অবস্থান লেবানন বিষয়ে। এবং হিজবুল্লাহ বলেছে যে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না। সুতরাং লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহ দুই পক্ষের কোনো পক্ষই হামলা বন্ধ করে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি, যদিও তারা একটা চুক্তিতে গেছে এবং যুদ্ধবিরতি সেখানে কার্যকর করার জন্য তারা সম্মত হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষণে ক্ষণে সেখানে
আক্রমণ হচ্ছে। মেনলি ইসরায়েল বড় শক্তি হিসেবে ব্যাপক আক্রমণ করছে, লোকজন মারা যাচ্ছে। আবার ইসরায়েলেরও 48 ঘন্টায় 5 জন সেনাকে মেরে ফেলেছে হিজবুল্লাহ, এটিও সেখানে দেখা গেছে। ফলে এই জায়গাটা, এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা স্পর্শকাতর ক্ষত হয়ে রয়েছে। কারণ যদি হিজবুল্লাহর সঙ্গে লড়াই থাকে তাহলে ইরান চুক্তিতে যেতে পারবে না। কারণ হলো যে ইরান কোনোভাবেই তাদের লেবানিজ ভাইদেরকে ছেড়ে এই চুক্তি করবে না, এটি তারা স্পষ্ট বলে দিয়েছে। ফলে এখানে যদি লড়াই ঘনীভূত হতে থাকে তাহলে ইরানকে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করে ফেলতে হবে। কারণ ইরানের পলিসি হলো যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে ইরান জবাব দেবে। সুতরাং ইরানকে ক্রমাগত আক্রমণ করা বা হিজবুল্লাহর সঙ্গে ক্রমাগত লড়াই থাকতে থাকলে ইরান খুব বেশি দূরে থাকবে না। আর যদি ইরান যুদ্ধে অংশগ্রহণ করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি হবে না, এবং যদি চুক্তি না হয় তাহলে আবারও যুদ্ধ হবে। যদি আবারও যুদ্ধ হয় তাহলে ইরানের আর্থিক ক্ষতি, যুক্তরাষ্ট্রের জন্য ডোনাল্ড ট্রাম্পের ইমেজের ক্ষতি, বিশ্বের তেলের বাজার বন্ধ হয়ে যাওয়া, হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি টোল। এখন আর পাল্টাপাল্টি অবস্থান বলছি না, কারণ ডোনাল্ড ট্রাম্প টোল আরোপ করবেন বলছেন। পাল্টাপাল্টি টোল, 1/5 তেলের বাজার আবারও অস্থির হয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা খারাপ সময়ে ডেকে আনা ছাড়া আর কি হতে পারে এই খারাপ দিকগুলো। সুতরাং এই আলাপ আলোচনা সফল হতে অনেকেই চায়, এবং এই আলোচনার এখন কিভাবে সমাধান হবে এবং এই লেবানন পরিস্থিতিটা যুক্তরাষ্ট্র কিভাবে ট্যাকেল করবে সেটাই দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন, এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সবশেষ বিশ্লেষণ জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।